আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশআরবি শিক্ষা কিতাবের প্রথম খণ্ডের আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আনা আবু রাশিদ। আনা আবু রাশিদিন অর্থ হলো আমি রাশেদের পিতা। ওয়াকফ করলে হবে আনা আবু রাশিদ, কিন্তু এশআরবি শিক্ষা কিতাবের ক্ষেত্রে আপনার নির্দেশনা হলো ওয়াকফ না করেই পড়া। এই কারণে আমরা ওয়াকফ না করেই পড়বো, অর্থাৎ এরকম পড়বো আনা আবু রাশিদিন অর্থ হলো আমি রাশেদের পিতা। আনা অর্থ হলো আমি, আবু রাশিদিন অর্থ হলো রাশেদের পিতা। এরপর দেখুন লেখা রয়েছে আনা মুআল্লিমুল মাদ্রাসাতি ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি অর্থ হলো আমি মাদ্রাসার শিক্ষক এবং আমার ছেলে মসজিদের ইমাম। ওয়া ওয়ালাদি এবং আমার ছেলে ইমামুল মসজিদি অর্থ হলো মসজিদের ইমাম। ওয়ালাদি আলিমুন কাবীরুন অর্থ হলো আমার ছেলে একজন বড় আলেম। ইনদাহু কিতাবুন মুফিদুন অর্থ হলো তার কাছে একটি উপকারী কিতাব রয়েছে। এরপর রয়েছে আল কিতাবু ফি গুরফাতিহি অর্থ হলো বইটি তার কামরায় রয়েছে। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি যে ফির মধ্যে একটা আছে, রয়েছে এরকম জাতীয় শব্দ উজ্জ থাকে, যেটাকে আপনার অনুবাদের শেষে আনতে হয়। এই কারণে আমরা অনুবাদ এরকম করেছি যে বইটি তার কামরায় রয়েছে। আপনার যে আছে, রয়েছে এই শব্দটাকে সর্বদা যে আনতে হবে বিষয়টা এরকম নয়, বরং যেখানে আপনার আনার দ্বারা অনুবাদটা সুন্দর হবে সেখানে আনবো, আর যেখানে সারার দ্বারা সুন্দর হবে অনুবাদ সেখানে আমরা ছেড়ে দিব। এখানে যে আমরা বললাম বইটি তার কামরায় রয়েছে, তার মানে কার কামরা? তার মানে এখানে উদ্দেশ্য হলো যে আমার ছেলের কামরায় বইটি রয়েছে। দেখুন আমরা পূর্বের ইবারতের প্রতি লক্ষ্য করলে বিষয়টা বুঝতে পারি। পূর্বের ছিল এরকম ইবারত ওয়ালাদি আলিমুন কাবীরুন আমার ছেলে বড় আলেম। এরপর ছিল ইনদাহু কিতাবুন মুফিদুন তার কাছে একটি উপকারী কিতাব রয়েছে। এরপর বলা হচ্ছে আল কিতাবু ফি গুরফাতিহি বইটি তার কামরায় রয়েছে। তার কামরা দ্বারা উদ্দেশ্য এখানে হলো আপনার ছেলের কামরা। আশা করি বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি। এরপর দেখুন লেখা রয়েছে ইসমুল কিতাবে নূরুল ইসলাম অর্থ হলো কিতাবের নাম নূরুল ইসলাম। একটা কথা মনে রাখবেন, আপনার কোনো বই, কোনো স্থান, কোনো থানা, কোনো জেলার নামের ক্ষেত্রে আপনার বাংলা করতে হয় না, ওই আরবিটাকেই বাংলায় লিখতে হয়। তবে আপনার বাংলা অর্থটা কি সেটা জেনে রাখা ভালো, যাতে করে কেউ জিজ্ঞাসা করলে আমরা খুব সহজেই উত্তর দিতে পারি। কাজেই ইসমুল কিতাবে নূরুল ইসলাম অর্থ হলো কিতাবের নাম নূরুল ইসলাম। কিতাবের বাংলা আপনি ইচ্ছে করলে বইও বলতে পারেন, আবার কিতাব মানে আরবি শব্দ, কিন্তু এটা এমন ভাবে বাংলা ভাষায় ব্যবহার হয় যে কিতাব মানুষের কাছে মনে হয় এটা একটা বাংলা শব্দের মতোই। এই কারণে আপনার ইচ্ছা, তবে সবচেয়ে ভালো হয় কিতাবের বাংলা বই লিখলে। ইসমুল কিতাবি অর্থ হলো বইয়ের নাম নূরুল ইসলাম, বইয়ের নাম নূরুল ইসলাম। আর এটার বাংলা হলো বইয়ের নাম ইসলামের বাতি বা আলো। নূর মানে বাতি, আপনার শাব্দিক অর্থ না, মর্মার্থ হিসেবে নেওয়া হয় বাতি। আলো সবচেয়ে ভালো হয়, বইয়ের নাম ইসলামের আলো, এই অনুবাদটা। এরপর দেখুন লেখা রয়েছে ইয়া আয়েশাতু আনতি বিনতুন তাইয়্যিবাতুন হে আয়েশা তুমি একজন ভদ্র মেয়ে। এরপর রয়েছে আনতি তিলমিজাতুন যাকিয়াতুন অর্থ হলো তুমি একজন মেধাবিনী ছাত্রী। হাযিহি সাআতুকি অর্থ হলো ইহা তোমার ঘড়ি। হাযিহি অর্থ হলো ইহা, সাআতুকি অর্থ হলো তোমার ঘড়ি। এখানে কাফের নিচে জের দিয়ে হবে, কেননা এখানে আয়েশাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আর আয়েশা যেহেতু মুয়ান্নাস তাই কাফের নিচে জের দ্বারা পড়া হবে। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াযালিকা ইনকাদুকি অর্থ হলো আর উহা তার হার। সাআতুকি জামিলাতুন অর্থ হলো তোমার ঘড়ি সুন্দর। ওয়া ইনকাদুকি জামিলুন এবং তোমার হার সুন্দর। ইনকাদুকি ফি সুনদুকিকি অর্থ হলো তোমার হার তোমার বাক্সে রয়েছে। ওয়া সাআতুকি ফাওকাল মিন দরাতি ওয়া সাআতুকি এবং তোমার ঘড়ি ফাওকাল মিন দরাতি অর্থ হলো তেপায়ের উপর রয়েছে। তাহলে পুরো বাক্যের অর্থ দাঁড়ালো এরকম যে তোমার হার তোমার বাক্সে রয়েছে এবং তোমার ঘড়ি টেপায়ের উপর রয়েছে। একটা কথা মনে রাখবেন, আমরা বিগত ক্লাসেও এই কথাটা বলেছিলাম, তারপর আবার বলে দিই, আমামা ওয়া খালফা তাহতা বিজানিব এগুলোর মধ্যে সর্বদাই একটা আছে, রয়েছে এই জাতীয় শব্দ উজ্জ থাকে, যেটাকে আপনার প্রয়োজন অনুসারে আনতে হয় অনুবাদের সৌন্দর্যের জন্য। আবার কোথাও আপনার এই অর্থটাকে না আনার দ্বারাই অনুবাদটা সুন্দর হয়, সেখানে আমরা আনবো না, অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে আনবো। এরপর দেখুন লেখা রয়েছে
তিলকা হাদিকাতুকি অর্থ হলো উহা তোমার বাগান। এরপর রয়েছে ফি হাদিকাতিকি জাহরাতুন জামিলাতুন অর্থ হলো তোমার বাগানে একটি সুন্দর ফুল রয়েছে। এরপর রয়েছে হাযিহিল বিনতু সাদিকাতুকি অর্থ হলো এই মেয়েটি তোমার বান্ধবী। এরপর দেখুন লেখা রয়েছে ইসমুহা জাইনাবু, তার নাম হলো জাইনাব। আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।